ওয়েলকাম টু দুর্গাপুর দুর্গাপূজা কার্নিভেল 2025। পরপর প্রতিটা পুজো মণ্ডপের যে প্রতিমা আছে মায়ের সেগুলো আসতে চলেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে দেখতে। আর এটা হচ্ছে নবান্নের ঠাকুর, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মায়ের প্রতিমা। চলুন আপনাদেরকে দেখাই বেশি কথা না বলে। মানে এই বছর দুর্গা পুজোতে দুর্গা ঠাকুর দেখতে পেলাম না, একটাই দিন শুধু ফ্যামিলির সাথে ঘুরলাম। মানে বাড়ি গেছিলাম, আপনারা প্রায় অনেকেই জানেন যারা ইনস্টাতে ফলো করেন যে আমি ছিলাম হায়দ্রাবাদে, তো লেট করে এসেছি, তো পুজো দেখলাম না, কার্নিভালটা তাই দেখতে চলে এলাম। আর আপনাদেরকে একটু দেখাবার চেষ্টা করছি। শরীর এত সুস্থ নেই, প্রচণ্ড থকে আছে, কারণ একটা দিন ঘুরেছে, একটা দিন ঘুরে অবস্থা খারাপ হয়েছে, বৃষ্টি প্রচণ্ড পড়েছে। তো এই বছরে দুর্গা পূজাটা জাস্ট একটা অ্যাভারেজ ভাবে কেটেছে, ঠিকঠাক। চলো কার্নিভালে আরও কিছু মায়ের প্রতিমা আসছে, সেগুলো দেখায়। গত বছরের তুলনায় এই বছরে যে কার্নিভাল দুর্গাপুরের সেটা কিন্তু একটু ক্রাউড কম হয়ে গেছে। কারণ কী হচ্ছে দেখতে পাচ্ছেন, কখনো ওই দিক দিয়ে ঠাকুর বের করে দিচ্ছে, কখনো এই দিক দিয়ে ঠাকুর বের করছে। অ্যাকচুয়ালি কী হচ্ছে বোঝা যাচ্ছে না, কারণ আমি যতবার দেখেছি ততবার একটা ক্লিয়ার ইনস্ট্রাকশন ছিল যে ঠাকুর ওই দিক দিয়ে যাবে কি এদিক দিয়ে যাবে, কিন্তু এই বছর একটু ইধার উধার হয়ে গেছে। তাছাড়া যদি বলি এই বছরও পাশেস কিন্তু পাইনি, মানে কি বলবো, অনেক চেষ্টা করেও কিন্তু পাইনি, যেহেতু লেট করে ঢুকেছিলাম। আমি বললাম বাইরে থেকে আমি লেট করে এসেছি, তো কিছু করার নেই, পাশেস আমি এইবারও পাইনি, তাই মঞ্চটা আমার কাছ থেকে অনেক দূরে। চলো রাস্তায় থেকে পাবলিকের মতো দেখুন, প্রচুর পাবলিক দাঁড়িয়ে রাস্তায়, সবাই যেভাবে দেখছে সেভাবে আমি দেখবো, আর আপনাদেরকে একটা দেখাবার চেষ্টা করবো। জন্য আমি আলাদা আলাদা প্লেসে এসে পড়ে লোকেশন থেকে আমি ভিডিও ফুটেজ নিচ্ছি, বিকজ এটাই কারণ শুধু এক জায়গা থেকে দেখালে মজা লাগবে না, তাই বারবার প্লেস চেঞ্জ করছি। আর এই বছর যেহেতু ভিড়টা কম, তো কোনো জায়গায় যাওয়ার রেস্ট্রিকশন নেই, শুধু যেখানে কি পাসেস যাদের আছে সেই জায়গাটা যাওয়া, সেটা আমি দেখাবো, শেষে দেখাবো, শেষ হয়ে যাক তারপর দুর্গাপুরের পুজো কার্নিভাল, যেটা কি প্রতি বছরে হয় দুর্গাপুরে, আর এই বছরও খুব সুন্দরভাবে পরিচালনা হচ্ছে। আর এই কার্নিভাল দুর্গাপুরবাসীদের কাছে একটা উৎসব এবং একটা ইমোশন, যেটা কি খুব ভালোভাবে সবাই, শুধু দুর্গাপুরের নয় আরও বাইরে থেকে অনেক মানুষ আছে এই কার্নিভালকে দেখার জন্য। ফাইনালি 2 ঘন্টা দাঁড়িয়ে আমরা তুললাম, ফটোজ তুললাম, কিছু দেখাবার আপনাদের চেষ্টা করলাম, আর আপনাদেরকে দেখালাম এই কার্নিভাল দুর্গাপুরে, যেটাকে আমি প্রতি বছর কভার করি। দেখতে পাচ্ছি কখন শেষের যে অনুষ্ঠান সেগুলো হচ্ছে, এবং আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ওখানে আমরা ভেতরে ঢুকতে পারলাম, যে জায়গায় ঢোকা কিন্তু একদমই অসম্ভব ছিল, কারণ আমাদের কাছে পাসেস ছিল না, যেটা কি কোনো বছরই থাকে না। সবাইকে বলি কিন্তু ব্যবস্থা হয় না। এখন আমি একদম কার্নিভাল যেখানে মেন স্টেজটা ছিল সেই সামনে আমি চলে এসেছি, আর আপনাদেরকে একটু দেখাবার চেষ্টা করছি, কারণ তখন দেখানো একদমই সম্ভব। দেখতে পাচ্ছেন এক্স্যাক্টলি এটা হচ্ছে দুর্গাপুর কার্নিভালের দুর্গাপূজার মঞ্চ, সেই মঞ্চ, এবং যে কার্নিভালের যত শোগুলো হচ্ছিল সব এই জায়গাটাই হচ্ছিল, জাস্ট এখান দিয়েই বেরোচ্ছিল, ওই স্ক্রিনটা লাগা আছে। আর এখন এই হচ্ছে সেই কার্নিভালের স্টেজটা। তাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, খুশি রাখুন।
দুই ম্যাডাম আমি দুর্গাপুজোর সিরিজ ভিডিও দিতে পারিনি, তাই কার্নিভালটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করলাম। চলুন দেখা হবে অন্য কোনো ব্লগে। আজকে জন্য এইটুকু। ভাই ভালো লাগলো তো? কি ভালো লাগলো? আচ্ছা চলো দেখা হবে অন্য কোনো ব্লগে। বাই বাই।